নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অবস্থিত দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার্থে স্থানীয় মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ মাঠটি ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক উজ্জ্বল প্রতীক, যা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশেষ মহত্ব ও গুরুত্ব রাখে। সম্প্রতি মাঠটিতে মেলার আয়োজন এবং অপব্যবহার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ধর্মীয় মূল্যবোধের সংরক্ষণ ও মাঠের প্রতি অমর্যাদা রোধে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে সরকারের কাছে জোর দাবি জানান যে এখানে কোনো প্রকার মেলা আয়োজন করা না হোক এবং অবৈধ কর্মকাণ্ডগুলো বন্ধ করা হোক। মানববন্ধনের পূর্বে এলাকার এক মুসল্লির জানাজা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়, যেটি নিয়ে স্থানীয়দের অনেক কষ্ট হয়। তাই জানাজার পর সবাই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং 5টি সমাজের গণ্যমান্য মুরব্বীরা উপস্থিত ছিলেন। তারা একত্রিত হয়ে মাঠের পবিত্রতা রক্ষার্থে এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এই মানববন্ধনটি স্থানীয় সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মুসল্লিরা আশাবাদী যে প্রশাসন তাদের দাবি ও আবেদনকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং ঈদগাহ মাঠের ঐতিহ্য রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দড়িকান্দির যে ঈদগাহ, আমাদের দড়িকান্দির মধ্যে যেই কেন্দ্রীয় ঈদগাহ, সেই ঈদগাহটাকে বলা চলে রূপগঞ্জের মধ্যে বৃহত্তর ঈদের জামাত হয়। হাজিরিন, এই ঐতিহ্যবাহী ঈদগাহর পবিত্রতা রক্ষা করতে আমাদের যতটুকু ত্যাগ করতে হয়, যতটুকু জীবন উৎসর্গ করতে হয়, ইনশাআল্লাহ আমরা রাজি আছি। এই দড়িকান্দির কেন্দ্রীয় ঈদগাহর মর্যাদা, পবিত্রতা অক্ষুণ্ণ হতে দিব না। মোহতারাম হাজিরিন, এই দড়িকান্দি ঈদগাহ ময়দানে যেই কাজ হচ্ছে, প্রথমে বলা হয়েছিল শুধু বৃক্ষ মেলা। আমরা সেটাকে মুমিনের কথাকে বিশ্বাস করে ধরে নিয়েছি। এখন বর্তমানে আমরা যা দেখছি সেটা আর সাধারণ বৃক্ষ মেলা নয়, সেটা গতানুগতিক, যেখানে পাপ কাজ হবে, ইসলামের শরীয়ত গর্হিত কাজ হবে, সেই সকল কাজের পূর্বাভাস আমরা দেখছি। অতএব সকল উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নির্যাতিত মাজলুম তাকে সাহায্য করব সেটা আমরা বুঝি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমের হাত চেপে ধরো, জালেমকে তার জুলুম থেকে বাধা দাও, এটাই জালেমকে সাহায্য করা। তো মোহতারাম হাজিরিন, এখানে যে আমরা দাঁড়িয়েছি, একটি অন্যায় কাজ, যে অন্যায় কাজের প্রতিবাদ আমরা ইতিপূর্বেই মুখ দিয়ে করেছি। মসজিদে মসজিদে তৌহিদি জনতাকে দল মত নির্বিশেষে সকল মুসলমানদেরকে, দড়িকান্দিবাসীর সর্বস্তরের জনগণকে আমরা এই ব্যাপারে সতর্ক করেছি। মোহতারাম হাজিরিন, এই দড়িকান্দির প্রায় 5টি সমাজ, 5টি মসজিদের মুসল্লিয়ানে কেরাম ঈদের নামাজ পড়েন এখানে। মোহতারাম হাজিরিন, পূর্ণ হয় তাহলে তৌহিদি জনতা বসে থাকবে না। মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, মুমিনের সাথে আল্লাহ আছেন। আমরা যেমন আল্লাহর কাছে বের হয়েছি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। রাখতে দেওয়া যায় না, যাবে না, কি বলেন? আমাদেরকে এই পবিত্র জায়গার পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে জায়গার মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা সব সময় চলে, কথা বলেন, নারী পুরুষ এই জায়গায় আসবে এবং হারাম সম্পর্কওয়ালা আসবে, এটা থেকে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। এবং যারা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, তারা সব সময় এই চিন্তা ফিকিরে থাকে আশেপাশে কোথায় মেলা হয়, কোথায় পার্ক হয়, কোথায় কি হয়, এগুলা তারা তালাশ করে। মোহতারাম হাজিরিন, আমরা ইতিপূর্বে এর আগেও আশেপাশে অনেক জায়গায় মেলা হয়েছে না? আমরা কি বাধা দিছি? কেউ কোনো কিছু বলছি? কলেজের মাঠে এই তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net